আজকে হাসান মাহমুদ পলাতক, এখন তার ব্যবসা বাণিজ্য জামাত শিবির দেখছে। এয়ারপোর্টে 100 কোটি টাকা দিয়ে সে বের হয়ে গেছে, নইলে সে জেলে যেত। তো তার কাছে জেলে যাওয়ার চেয়ে উত্তম ছিল 100 কোটি টাকা দিয়ে হেফাজতের একটা বিশেষ সুপারিশে সে ফ্লাই করেছে। আমরা অনেকেই দেখেছিলাম, সে কিন্তু অ্যারেস্ট হয়েছিল এয়ারপোর্টে। তো এইটা ছিল অ্যারেস্টের পরে জুলাই জঙ্গিদের টাকা দিয়ে সে গেছে। এই টাকাটা যদি কর্মীদের ব্যাপারে ব্যবহার করতো, তার এলাকার অন্য এলাকায় যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু তার কর্মীরা তাকে আগলে রাখতো, হয়তো সে জেল খাটতো। কিন্তু সে সারা জীবন যে 21 আগস্ট গ্রেনেড হামলায় সে তো আর জেনে ওখানে যায় নাই, তো তার গায়েও কিছু স্প্লিন্টার লাগছে, ওইটা বেঁচে এতদিন খেলো। এবং আওয়ামী লীগের এই যে পতনের ক্ষেত্রে হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরদের মুখের যে সিরি, যে কথাবার্তা, মানুষ ফুসে উঠেছিল কেন? বাঙালিদের সাইকোলজি এরকম, আমরা একটা জিনিস সর্বোচ্চ 7 দিন আমরা মাথায় রাখতে পারি, 7 দিন পর আমরা সেটাকে একেবারে ভুলে যাই। আর এরাও চেষ্টা করছে যে এখন আমরা টাকা দিব, টাকা দিলে তো সেটা ভুলে যাবে। আমরা যখন পিক আওয়ারে টাকা দেবো, যখন একদম উত্তাল একটা পরিবেশ হবে, যখন আন্দোলন সংগ্রাম শুরু হবে মাঠে, তখন যদি আমরা ইনভেস্ট করি, তখন সেটা মানুষের মাথায় মাথায় গেঁথে থাকবে, তখন সেটা নেতাকর্মীদের মাথায় গেঁথে থাকবে। এই একটা মতো প্রবণতা থেকে তারা এখন নেতাকর্মীদেরকে সহায়তা করছে না, আর কোনো ব্যাখ্যা তারা দিতে পারবে না, আমি বিশ্বাস করি না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। একথা যেমন সত্য, ঠিক একইভাবে আরেকটা ধ্রুব সত্য হলো, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো তার কর্মীদের দায়িত্ব নিতে শেখে নাই। এখানে এই যে এবি ট্রাভেলস, এটা কার জানেন? এই যে গাড়িটা চলছে, এটা চট্টগ্রামের যারা আছেন তারা চিনবেন ভালো করে, চট্টগ্রাম টু কক্সবাজার। এটা হচ্ছে হাসান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান। এটা চালায় কিন্তু এখন জামায়াত। যারা চিটাগংয়ের লোকজন আছে, এই টাওয়ারটাকে নিশ্চয়ই চেনেন, এটা কিন্তু হাসান মাহমুদের। এটা এখন জামাত শিবির দেখভাল করছে। হাসান মাহমুদের বাড়ি রাঙ্গুনিয়ায় কেউ ভাঙচুর করে নাই, কারণ তার আত্মীয় বিএনপির। আওয়ামী লীগকে জামাতিকরণ মানে হেফাজতিকরণের মূল সিঁড়ি কিন্তু এই হাসান মাহমুদ। গাইড কাটা বলে না, শেখ পরিবার তো আওয়ামী লীগের ধ্বংস সবচেয়ে বেশি শেখ পরিবার করেছে। যারা 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে একটা শোক প্রকাশ করতে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদেরকে আপনি কিভাবে আওয়ামী লীগের নেতা বলবেন? তাদেরকে কিভাবে ভাববেন আপনি যে পরবর্তীতে তারা এসে নেতৃত্ব দেবে? আমি বিশ্বাস করি না। যারা নিরাপদ দূরত্বে থেকে দেশের বাইরে অবস্থান করছে, তারা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে 2 লাইন লিখতে পারে না, তারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো ধারণ করেনি।